এই মুহূর্তে কাকরাইলে আছেন রিপোর্টার তানভীর হাসান মেঘ। সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছে তার কাছে। টানা প্রায় ২৪ ঘন্টা হতে চলল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখনো কিন্তু রাজধানীর যে কাকরাইল মোড় রয়েছে সেখানে তারা অবস্থান করছেন, এবং সেই সঙ্গে আমরা দেখছি যে তারা এখনো পুরো যে এলাকাটি রয়েছে সেই এলাকাটি আমরা দেখছি যে এখনো স্লোগানে কিন্তু উত্তাল হয়ে রয়েছে পুরো এই যে রাজধানীর যে কাকরাইল মোড়টি রয়েছে। এবং একটু জানিয়ে রাখতে চাই যে তারা এখানে শিক্ষার্থীদের সাথে আমাদের কথা হয়েছে এবং তারা আমাদেরকে যেমনটা জানিয়েছে যে তারা মূলত এই যে ৩ দফা দাবি, সেই দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা কিন্তু এখান থেকে মোটেও ক্যাম্পাসের দিকে ফিরে যাবেন না। এবং সেই সঙ্গে আবাসন ভাতা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ, পরবর্তী একনেক সভায় অনুমোদন ও প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট অনুমোদনের ৩ দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো তারা কিন্তু এই অবস্থান কর্মসূচি কিন্তু পালন করছে এবং তারা নানান স্লোগান দিচ্ছে। এবং সময় যত ঘনিয়ে আসছে ঠিক শিক্ষার্থীদের সংখ্যা কিন্তু ততই ক্রমেই বেড়েই চলেছে। আমরা দেখতে পাচ্ছি যে সকালে যে পরিমাণ শিক্ষার্থী ছিল তার দ্বিগুণ কিন্তু এখন রূপান্তর হয়েছে। এবং সেই সঙ্গে এই যে পুরো মোড় রয়েছে কাকরাইল মোড়, সেই কাকরাইল মোড় কিন্তু কানায় কানায় পূর্ণ হয়ে গেছে শিক্ষার্থীদের, এবং তারা জাতীয় পতাকা থেকে শুরু করে বিভিন্ন স্লোগান এবং প্ল্যাকার্ড নিয়ে কিন্তু আসতে শুরু করেছে। এবং বলা চলে যে এখানকার যে শিক্ষার্থী রয়েছে, শিক্ষার্থীদের সাথে কিন্তু শিক্ষকরাও কিন্তু তাদের সাথে একত্রতা প্রকাশ করে এই আন্দোলনের সাথে একত্রতা প্রকাশ করেছে। এবং আমরা দেখেছি যে তারা সকাল থেকেই কিন্তু এই স্লোগান দিয়ে কিন্তু তারা এখন পর্যন্ত কর্মসূচি পালন করে যাচ্ছে। এদিকে কিন্তু গতকাল রাতেই সরকারের যে ঊর্ধ্বতন কর্মকর্তা তাদের সাথে যে বৈঠক হয়েছিল, সেই বৈঠক হওয়ার পরে যে ব্রিফিং হয়েছিল, সেই ব্রিফিং থেকে শিক্ষক সমিতির যে সাধারণ সম্পাদক রয়েছেন তিনি বলছেন যে এখন পর্যন্ত সরকারের কাছ থেকে স্পষ্ট কোনো ইতিবাচক কোনো বার্তা পায়নি, যার প্রেক্ষিতে এখন পর্যন্ত তারা এই টানা প্রায় ২৪ ঘন্টা হতে চলল তারা এখন পর্যন্ত এখানে যে কর্মসূচি সেই কর্মসূচি পালন করছে। তারা তাদের সাব বার্তা তারা আমাদেরকে জানিয়ে দিয়েছে যে স্পষ্ট বার্তা পাওয়ার পরপরই তারা এখান থেকে ক্যাম্পাসে ফিরে যাবে। তো সবকিছু মিলে এই ছিল আমার কাছে রাজধানী কাকরাইল মোড় থেকে সর্বশেষ খবর। জবি শিক্ষার্থীদের কর্মসূচির খবর জানতে এতক্ষণ সরাসরি ছিলাম কাকরাইলে।